সারা বিশ্বের মতো বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে বাংলাদেশের মানুষ। ফাইনাল ম্যাচ দেখতে রাজধানীর বিভিন্ন জায়গায় বড় পর্দার সামনে জড়ো হয়েছে হাজারো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে জানতে যুক্ত হচ্ছি সহকর্মী আমিনুল ইসলামের সঙ্গে। আমিনুল, এর আগের সংবাদেও আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল শুরু হতে আর বেশ কিছুক্ষণ সময় বাকি আছে। এখন আসলে আপনার ওখানে উপস্থিতি কেমন দেখছে জানাবেন। মানুষ আমরা জানি যে আজকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার সাথে স্পেনের যে ফাইনাল ম্যাচটি ফুটবলের অনুষ্ঠিত হচ্ছে, সেই ফুটবল ম্যাচটিতে আজকে দেখার জন্য বড় পর্দায় দেখার জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে। তার মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় এই টিএসসি এবং মহসিন হলের মাঠে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। সেই আয়োজনের এখানে আছি এবং আমরা দেখছি যে খেলা শুরু হওয়ার বেশ আগে থেকে বলা চলে যে আজকে বিকেল থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন জায়গার মানুষ জড়ো হন। প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি থাকলেও বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন এই বিশ্বকাপের আনন্দে একসাথে একত্রিত হতে। আমরা দেখেছি অনেকে তার পরিবার নিয়ে এসেছেন, তাদের বন্ধু বান্ধব সবাই একসাথে এসেছেন এবং বড় পর্দায় একসাথে খেলা দেখে তার প্রিয় দলকে সাপোর্ট করার জন্য তারা এই জায়গাতে একত্রিত হয়েছেন। একদিকে বিশ্বকাপের ফুটবল খেলার মধ্যে যেমনটি দেখার আনন্দ রয়েছে, তেমনি সবাই একসাথে মিলে দেখে সেই আনন্দ উদযাপন করতে চাচ্ছেন এবং আনন্দ ভাগাভাগি করে নিতে চাচ্ছেন। সেই পরিবেশে আসলে দেখা যাচ্ছে আমাদের ক্যামেরার চোখে যদি দেখাই যে টিএসসি চত্বরে হাজারো মানুষ যারা এই গভীর রাতে এখানে এসেছেন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য। বিশেষ করে এখানে আর্জেন্টিনা আজকে ফাইনালে এসেছে। আমরা জানি বাংলাদেশে যারা সমর্থক গোষ্ঠী রয়েছে ফুটবলের, তার একটি বড় অংশ আর্জেন্টিনা এবং আরেকটি বড় অংশ ব্রাজিলের। যেহেতু ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে, সেই কারণে আর্জেন্টিনার সমর্থকদের বেশ উল্লাস, তারা বেশ আনন্দ উদযাপন করছেন, উল্লাসে মাতছেন এই বিশ্ববিদ্যালয় এলাকাতে। তারা আর্জেন্টিনার জার্সি পরে তাদের পতাকা নিয়ে উদযাপন করতে দেখছি। তবে এর মধ্যেও স্পেনের অনেক সমর্থক রয়েছেন, তারাও তাদের দলের পক্ষে তাদের সমর্থন প্রদর্শন করছেন। তবে আর্জেন্টিনার সমর্থকদের ভিড়ে সেই সংখ্যাটি কিছুটা কম। তবে এন্টি আর্জেন্টিনান যারা রয়েছেন তারা মনে মনে প্রত্যাশা করছেন এবারের বিশ্বকাপ যেন স্পেনের ঘরে যায়, এমএল যেন সেই কাপটি নিতে পারেন। এই বিশ্বকাপের ফাইনালের একটি অন্যতম বিষয় বলা চলে দুই তারকার, ফুটবল তারকার লড়াই বলা চলে। একজন তার ক্যারিয়ারের মহাতারকার পর্যায়ে পৌঁছে যাওয়া ফুটবলার, যাকে সর্বকালের সেরা ফুটবলারের বলা হচ্ছে, কেউ কেউ তাকে সেই খেতাব দিচ্ছেন। সেই প্লেয়ার মেসি এক পক্ষে আর্জেন্টাইন দলের হয়ে খেলছেন, আর্জেন্টিনার অধিনায়ক, অপরদিকে স্পেনের হয়ে উদীয়মান তরুণ 19 বছরের বয়সী ইয়ামেল, যিনি এখন সামনের দিনে বিশ্ব ফুটবলে আর বেশ কিছুটা সময় তিনি ডমিনেট করবেন সেটি বলাই চলে। সেই দুই বিশ্ব ফুটবল মহাতারকার লড়াইয়ে কে জিতবেন সেটি বলা যাবে খেলার পরে। তবে তার আগে সেই খেলা দেখার জন্য বেশ উচ্ছ্বাস মানুষের মধ্যে। সেই উচ্ছ্বাসের ঢেউ বাংলাদেশের প্রান্তেও বিভিন্ন জায়গায়। আমরা জানি রাজধানী শহর সারা বাংলাদেশে আজকে বড় পর্দায় খেলা দেখার এই আয়োজন চলছে এবং সেই আনন্দে উদযাপনে তারা সামিল হয়েছেন। বুবুজেলার শব্দ ফুটবলের সাথে এই শব্দটি বেশ পরিচিত হয়ে গেছে, অনুষঙ্গ হয়ে গিয়েছে। সেই বুবুজেলার শব্দে পুরা মাতোয়ারা বিশ্ববিদ্যালয় এলাকায় সবার হাতেই সেইটি রয়েছে এবং সেটি থেকে বেশ শব্দ করে সেটি বাজানো হচ্ছে। খেলা শুরু হলে আসলে সেটি অনেকটা কমে আসবে, কারণ তখন সবাই কিছুটা খেলায় মনোযোগ হবে। তার আগে দলের প্রতি সমর্থন জানানোর এই চেষ্টা আমরা দেখছি। মেসি তার জীবনের শেষ বিশ্বকাপটি কি হাতে নিতে পারবেন, নাকি মেল তার হচ্ছে এই মাঝ পথে খেলার শুরুতেই মেসির মতো মহাতারকাকে হারিয়ে তার যে ফুটবল বিশ্বে উপস্থিতির জানান দেওয়া সেটি প্রকাশ করতে পারবেন, সেটি আসলে বলা যাবে ফুটবল আজকের ফাইনাল ম্যাচের পরে। তবে তার আগে মানুষের উচ্ছ্বাস রয়েছে প্রচণ্ড এবং সেই উচ্ছ্বাসে, উৎকণ্ঠায়, উদ্বেগ এবং ভালোবাসা নিয়েই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সময় একটাই। তার আগে মানুষের এই আনন্দ উল্লাসের সাথে আমরাও রয়েছি, আমরাও আমাদের টেলিভিশনের পর্দায় দেখাবো এই ফুটবলকে ঘিরে মানুষের ভালোবাসা, উচ্ছ্বাস, আনন্দ আর একই দিকে খেলা উপভোগের সেই খবর।